আসি দিকে। আমি না বুঝতে পারছি যে তুমি রাগ করেছো। রাগ করার কি আছে? রাগ করার তো কোনো কারণ নেই, তোমার তো কোনো দোষ নেই, সুতরাং তোমার উপরে রাগ করতে যাবো কেন? তুমি তোমার বড় মামুর কথায় খারাপ লেগেছে। ভদ্রলোক দিনের পর দিন প্রত্যেক দিন আমাকে অপমান করে চলেছে, খারাপ লাগার তো কথা। বড় মামু না এরকম ছিল না গো। বড় মামু যে কেন এরকম কথাবার্তা বলছে আমি সত্যিই বুঝতে পারছি না। তোমার বড় মামু কেমন ছিলেন সেটা আমার জানার কথা নয়, কিন্তু এখন উনি যেরকমভাবে প্রত্যেকদিন আমার সাথে কথা বলছেন, সরি টু সে, আমার জানা ছিল না তোমার বাড়ি এতটা কনজারভেটিভ। না গো, বিশ্বাস করো, আমাদের বাড়িটা না এতটা কনজারভেটিভ নয়। আর বড় মামু এরকম একেবারেই ছিল না। প্লিজ তুমি আমাকে বাচ্চা ছেলে ভেবো না। সরি সূর্য, দেখো তুমি প্লিজ রাগ করে চলে যেও না। দেখো, এই ঘটনাটা যদি অন্য কারোর সাথে ঘটতো, কিংবা কোনো অন্য পরিবারের সাথে ঘটতো, বা অন্য কোনো মেয়ের ক্ষেত্রে ঘটতো, তাহলে কিন্তু আমি বিয়েটা ভেঙে দিতাম। সূর্য, ইয়েস, আমার কাছে মান সম্মান সব থেকে বড়। আমি সব কিছু করতে পারি, কিন্তু অপমান সহ্য করতে পারি না। প্লিজ সূর্য, প্লিজ দেখো দেখো, আমি তোমাকে গ্যারান্টি করছি যে তোমাকে আর আমি কখনো অপমান হতে দেবো না। আমি তোমাকে বিয়ে করার পর আমি আর কোনোদিন এ বাড়িতে আসবো না, আর তুমি আমাকে জোর করবে না। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ তাই হবে। তুমি যদি না আসতে চাও তাহলে তোমাকে কখনো আর এ বাড়িতে আসতে হবে না, আমি তোমাকে কোনো দিন এ বাড়িতে আসতে বলবো না। কিন্তু দেখো, আমি তো এ বাড়িতে বড় হয়েছি, আমাকে এখানে মাঝে মাঝে আসতে হবে। বিশ্বাস করো, যারা তোমাকে অপমান করে তাদের সাথে আমার সম্পর্ক রাখার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমার বড় মামি জানো তো খুব ভালো। আমার জান, বাড়ির সকলে, তারা সবাই খুব ভালো গো। আর তাদের সকলের সাথে দেখা করতেই আমাকে মাঝে মাঝে এই বাড়িতে আসতে হবে। তুমি আসবে, আমার সাথে কি আছে, কিন্তু আমাকে আসতে রিকোয়েস্ট করো। প্লিজ সৌর্য, প্লিজ তুমি রাগ করো না, প্লিজ। তার মানে তুমি কি বলতে চাইছো? ঠিক, আমি রাগ করবো না, চুপ করে বসে থাকবো? আমি বুঝতে পেরেছি তোমার মনের কথা, রাগ তো হওয়ারই কথা। আমি যদি হতাম তোমার জায়গা তাহলে আমারও রাগ হতো, কিন্তু কি বলতো, এই ক্ষেত্রে না আমার কিছু করার ছিল না। আর বড় মামু যে কেন দুম করে ওই কথাটা বলে বসলো। কোথায় আমি তোমাকে একটা এনগেজমেন্ট রিং দিলাম, এতে তোমার বাড়ির লোকে আনন্দিত হওয়ার কথা, অশিওর হওয়ার কথা যে বিয়েটা হচ্ছে, এটা বোঝার কথা যে আমি একজন ফালতু ছেলে নই। সেসব তো বুঝলো না, উল্টে বড় মামু না পাগল হয়ে গেছে। বড় মামুর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, আর কে যে বড় মামুকে পাগল করেছে না আমার ভালো করে জানা আছে। কে পাগল করেছে? ওই যে সেদিন তুমি যাকে ধরেছিলে তোমার সাথে নোংরামি করতে, ওই মেয়েটা শালুক। ভয় লাগার তো কিছু নেই দিদি, আমাদের ফ্যামিলি একটা প্রেস্টিজ আছে, সবাই এক কথায় চেনে, আমাদের কানেকশন খুব হাই, আমরা ঠিকঠাক লোকজনের সাথে মেলামেশা করি। সেখানে তোমার ফ্যামিলি এরকম কেচ্ছা কেলেঙ্কারি, এটা যদি আমার বাড়ির লোক জানতে পারে তাহলে কিন্তু। আমাদের বাড়িরও খুব সম্মান ছিল গো, আমাদের বাড়ির একটা আলাদা মর্যাদা ছিল। তুমি জানো না আমাদের বাড়ির পুরো কথা, যদি জানতে তাহলে এরকম কথা কখনো বলতে না। কিন্তু সব কিছু ধ্বংস হতে চলেছে শুধু ওই একটা মেয়ের জন্য। ওই একটা মেয়ে আমাদের যে কিভাবে টেনে নিচে নামাচ্ছে, আমি তোমাকে কি বলবো সৌর্য। এর মধ্যে আর তোমার সাথে আমার দেখা হচ্ছে না, একেবারে বিয়ের দিন। আচ্ছা, মাঝখানের দিনগুলো আমি কি করে থাকবো তোমাকে না দেখে? আর কটাই বা দিন, 3-4টে তো দিন, তারপর তো তুমি পার্মানেন্টলি আমার। যাক, তবু তুমি এই কথাটা বললে আমার মনটা একটু শান্ত হলো। মানে
আমার না খুব ভয় লাগছিল জানো তো। আমার মনে হচ্ছিল যে তুমি আমার থেকে অনেক দূর চলে যাচ্ছ। আমি জানি দেখি, আমি তোমাকে ভালোবাসি বলেই এত অপমান সহ্য করছি। তুমি মাঝখানে আছো বলেই আমি সোজা কথাটা সোজা করে বলতে পারছি না। না হলে যে কিভাবে বাস্ট করতাম আমি নিজেই জানি। আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো বলেই এত অপমান সহ্য করছো, আমি জানি। আর বিশ্বাস করো, এই ভালোবাসার অমর্যাদা আমি কোনো দিন হতে দেবো না। আমি এটা ঠিক দাম দেবো, দেখো তুমি দেখে নিও। প্রমিস? প্রমিস। এবার আমি আসি, অনেক দেরি হয়ে গেল। জানি তো তুমি আমাদের বাড়ি আর এক দণ্ডও থাকতে চাইছো না। কি করে থাকতে চাইবো বলো? আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে তোমার বড় মামু এই এসে আবার আমাকে হিউমিলেট করবে। না না, বড় মামি না বড় মামকে ঠিক ম্যানেজ করে নেবে, জানো তো। আমি কি ম্যানেজ করে নেওয়ার মতো ছেলে? আমার ব্যাপারে কেউ ম্যানেজ করে নেবে এটা ভাবতেই আমার খুব খারাপ লাগছে। আমি বুঝতে পারছি সৌর্য, আমি বুঝতে পারছি। আর বড় মামু একদিন ঠিক বুঝতে পারবে। আমাদের বিয়েটা হয়ে যাক, বড় মামু ঠিক বুঝতে পারবে বড় মামু তোমাকে অপমান করে কত অন্যায় করেছে, কতটা ভুল করেছে। আমি বুঝিয়ে দেবো বড় মামুকে। আমি তোমাকে বলছি সৌর্য, আমি বুঝিয়ে দেবো। তোমার বড় মামু ব্যবসা করেন শুনেছি। কিসের ব্যবসা? ওই তো ইলেকট্রনিক গুডসের। টাকা পয়সা কেমন? টাকা পয়সা কেন বলো তো? না, আউট অফ জাস্ট কিউরিয়াসিটি, নাথিং এলস। তোমাদের মতো বড় কোনো ব্যবসা না, তবে এক সময় না বড় মামুর বিজনেস খুব ভালো চলতো। তারপর আমার ভাইয়ের অসুখ হওয়ার পর থেকে বড় মামু আর ঠিক বিজনেসে কনসেন্ট্রেট করতে পারছে না, কিন্তু তবুও এখনও ঠিকঠাকই চলে বিজনেসটা। বড় মামুই তো আমাদের সংসার চালায়, বড় মামু তো কারোর থেকে কিচ্ছু নেয় না। ছোট মামু, মেজ মামু, বড় মামুর টাকাতেই আমাদের সংসার চলে। আই সি। ছোট মামুর পয়সা কেমন? হ্যাঁ না মানে বলছি ছোট মামুর পয়সা কেমন? খুব ভালো। ছোট মামু তো হসপিটালে চাকরি করে, আবার প্রাইভেট প্র্যাকটিসও আছে, খুব ভালো হয়। কেন বলো তো? আরে বাবা, আমি এমনি জিজ্ঞেস করছি। আর মেজ মামু তো তুমি জানোই, মেজ মামু চাকরি করে। মেজ মামু এখন অফিসার হয়ে গেছে, ভালোই টাকা পয়সা কামায়। আমাদের বাড়িটা না খুব সচ্ছল বাড়ি, তোমাদের মতো বড়লোক নয়। কি হয়েছে? আমি ওসব নিয়ে মাথা ঘামাই না। তা তো ঠিকই, তুমি আবার মাথা ঘামাতে যাবে কেন? তোমার নিজেরই এত আছে। বলছিলাম দেখি, তুমি একটা কলেজে পড়াও তাই না? হ্যাঁ, তুমি কি আজকে নতুন করে জানছো নাকি? তা না, আমি ভাবছিলাম তুমি কলেজ থেকে কোনো লোন টোন পেতে পারো না? লোন? এই তো ভয় পেয়ে গেলে ডার্লিং। দেখো, আমরা যতই বড় ব্যবসাদার হই না কেন, বিজনেস লোন আমাদেরকে নিতেই হয় টাকাটাকে রোল করানোর জন্য। তাই জাস্ট জেনে রাখলাম, যদি ভবিষ্যতে কোনোদিন দরকার পড়ে। প্লিজ আপনি দেখুন যাতে অপারেশনটা সাকসেসফুল হয়। আমি বলছি অপারেশন সম্পূর্ণ সাকসেসফুল হবে। কিসের অপারেশন ডাক্তার বাবু?